ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ফলে সহসা এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ৩ শর্তে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ানের শর্তগুলো হলো: ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, ইরানের উপর চালানো হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে আগ্রাসন না করতে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এদিকে মার্কিন এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ অভিযান থেকে জনসাধারণকে দূরে রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেন, ইরানের বন্দর স্থাপনায় হামলা চালালে পারস্য উপসাগর অঞ্চলের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা হামলার বাইরে থাকবে না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়।